নোটিশ এবং আপনারা যখন নির্বাচনে লড়াই করেছিলেন আপনারা ডকুমেন্ট দিয়েই লড়াই করেছিলেন, তারপরেও নোটিশ, কি বলবেন? দেখুন, এই বিষয়টা নিয়ে যখনই ভাবছি বা মাথার মধ্যে এই বিষয়টাই আসছে যে হয়তো এখনও আমরা পরাধীন আছি, স্বাধীন হয়নি ভারতবর্ষ। যে বীর বিপ্লবীরা রক্ত ঝরিয়ে এ ভারতবর্ষকে স্বাধীন করেছিল, তাদের সেই রক্ত, তাদের সেই বলিদান, তাদের সেই আত্মত্যাগ মনে হচ্ছে বৃথা হয়ে গেছে। দেখুন, বর্তমানে কেন্দ্রে বিজেপি সরকার, তারা সর্বপ্রথমে বাংলাকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে, বিভিন্নভাবে বাংলাকে পিছিয়ে দিতে চেয়েছে। বাংলার যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, বাংলার মানুষের পেটে লাথ মারার চেষ্টা করেছে। আমি তো অনেক দূরের ব্যাপার এসে গেল, আমার যে নামটা এসেছে সেটা অনেক দূরের। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, যার পায়ে হাত দিয়ে প্রণাম করলে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করি, তার নামে নোটিশ। তার কারণ কি? কারণ একটাই, সে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়ন করেছেন, বাংলাকে যে এগিয়ে নিয়ে গেছেন, তার শুভকামনা করেছেন, তার সাপেক্ষে কথা বলেছেন, এটাই তার অপরাধ। আমাদের বীরভূম জেলার সাংসদ শামিউল ইসলাম, তার নামে নোটিশ। তার কারণ কি? কারণ একটাই, যে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, সেই অপরাধে সোনালী বিবি তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শামিউল ইসলাম, যেহেতু পরিযায়ী উন্নয়ন যে বোর্ড, সেই বোর্ডের চেয়ারপারসন আছেন, তিনি তদবির করে সোনালী বিবিকে তার নিজের বাড়িতে, নিজের গৃহে ফিরিয়ে দিয়েছেন। এটাই তার অপরাধ। তার জন্য তাকে সমন করে হেনস্থা করতে হবে। কাজল শেখ, তাকে কেন ডাকা হলো? তার অপরাধ কি? আমার বাবা, তার বাবা, তার বাবা এই বাংলাতেই জন্মগ্রহণ করেছে, এই রাঙামাটি বীরভূম জেলাতে জন্মগ্রহণ করেছে, দারুণে জন্মগ্রহণ করেছে। বামফ্রন্টের জগদ্দল পাথরটাকে হাঁটাতে গিয়ে আমি আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ জানে যে কাজল শেখ রোহিঙ্গা নয়, কাজল শেখ বাংলাদেশ থেকে আসেনি, পাকিস্তান থেকে আসেনি। বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্যই কাজল শেখকে লাইনে দাঁড় করাতে হবে। এটাই আমার অপরাধ। যাবেন আপনি সোনালীতে? অবশ্যই যাব, অবশ্যই যাব। নির্বাচন কমিশনের যে ডাক, সেই ডাকে সাড়া দেবো। এটা আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যারা ভোটার, যারা গণতান্ত্রিক অধিকার, সে অধিকার খর্ব করার যে চেষ্টা করছে, মিথ্যা যে প্রয়াস তারা করে চলেছে, সেটাকে আমাদের নস্যাৎ করতে হবে। তার জন্য অবশ্যই যাব।